আমরা একদিনের ছুটি নিয়ে বর্ধমানে চলে এসেছি। তো বর্ধমানে কোথায় কোথায় ঘুরবো, কি দেখবো সেটা তোমরা ভিডিওতে দেখতে থাকো। সবার প্রথমে চলে এলাম 108 শিব মন্দির দেখতে। এটা হচ্ছে শিব মন্দিরের মেন গেট। চলো এবার ভেতরে যাই। মন্দিরে ঢোকার জন্য 2 টাকা করে টিকিট। 1 বছর আগে এসেছি, তখনও 2 টাকা ছিল, এখনো সেই 2 টাকাই আছে। টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। এরপর চলো তোমাদেরকে ভিতরটা ঘুরে দেখাই। ঢুকেই যেই দিকেই তাকাই খালি শিব মন্দির, হবেই না বা কেন? 108টা মন্দির যেখানে আছে, শিব ঠাকুরের 108টা নাম, তাই প্রত্যেকটা মন্দিরে এক একটা নাম লেখা আছে। মন্দিরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, যতই এগিয়ে যাচ্ছি ততই যেন সুন্দর লাগছে। আর চারিদিকটা এত শান্ত, মনে হচ্ছে এখানেই বসে থাকি। এখানে দেখো রাধা কৃষ্ণ, রাম সীতা আর বিষ্ণু লক্ষ্মী মূর্তি রাখা আছে। কত ভালো লাগছে দেখতে, মানে কি বলবো। এখানে দেবী পার্বতীর মন্দির আর মা অন্নপূর্ণার মন্দিরও বানানো আছে। এখানে দেখো কত সুন্দর একটা বাগান করেছে, নানান রকম ফুল ফুটে আছে। এর আগের বার এসেছিলাম, এখানে গোলাপের বাগান ছিল। গোলাপগুলো দেখছি লাগিয়েছে, কিন্তু এখনো ফুল ফোটেনি। ঘুরতে ঘুরতে চলে এলাম মানত নন্দী পার্কে। শুনেছি এখানে যা মানত করে তাই নাকি পূর্ণ হয়। আমিও চলে গেলাম একটুখানি নিজের মনের কথা জানাতে। তুমি আবার নন্দীর কানে কি বলছো গো? আরে আমার মনে একটা ইচ্ছা ছিল, সেটাই নন্দী মহারাজের কানে বললাম। যাতে আমাদের মধ্যে একটু বেশি ঝগড়া হয় সে কথা বললে? হ্যাঁ, একদম ঠিক ধরেছো। বললাম সবাই যাতে সুখে শান্তিতে থাকতে পারে। মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা চলে এলাম জু দেখতে। বাইরে থেকে দেখে মনে হচ্ছে জুটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। চলো যাই ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই। 25 টাকা করে টিকিট হিসাবে 3 জনের 75 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। এখানে দেখো গেটে ঢোকার সময় জলের মধ্যে ওষুধ দিয়ে রাখা আছে। এই জলটায় পা দিয়ে ভেতরে ঢুকতে হয়, যাতে কোনো জীবাণু পায়ের সাথে ভেতরে যেতে না পারে। এটা হলো এখানকার নিয়ম, যেই ভিতরে যাবে তাকে এইভাবে পার হতে হবে। এটা দেখে আমার খুব ভালো লাগলো। আমরাও এইভাবে ভিতরে ঢুকে গেলাম। প্রথমে ঢুকেই চিতাবাঘে দেখা পেয়ে গেলাম। 3টে চিতাবাঘ রয়েছে, কি সুন্দর দেখো ওরা খেলা করছে। বাহ, চিতাবাঘ গুলো কি সুন্দর খেলা করছে নিজেদের মধ্যে। আরে ওই দেখো বাঘ বাঘ। আরে কই, কোথায় বাঘ? আরে ওইখানে বাঘ, সেটাই বললাম। বাইরে থেকে দেখে যতটাই পরিষ্কার লাগলো, ভেতরে ততটাই পরিষ্কার এবং এত সুন্দর করে গুছিয়ে রেখেছে, দারুণ লাগছে। মা ওই দেখো ভালুকটা মনে হচ্ছে কিছু একটা শুংছে। তা তো শুনবেই, তুই 7 দিন ধরে চান করিস নি, তোর গায়ের গন্ধ শুকছে। মা তুমি বেশি বকো না, আমি পরশুই নিয়ে স্নান করেছি। এই দেখ বাবাই, লুটিনো তোতা আর ককাটিয়াল পাখিও আছে এখানে। মা এই হলুদ রঙের টিয়াগুলো তো আমি ফার্স্ট টাইম দেখলাম, এরকম কালারের টিয়াও হয় জানতাম না। মা ওই দেখো ওখানে কুমির রয়েছে, কিন্তু ওরা নড়ছে না কেন? এগুলো কি নকল? আরে না রে, ওরা শীতে রোদ পোয়াচ্ছে। বাবাই কত হরিণ দেখ, মনে হচ্ছে ওরা এক জায়গায় বসে মিটিং করছে। হ্যাঁ মা, আর একটা হরিণের সিং দেখো কত বড়। হ্যাঁ গো, এইদিকে দেখো ছাগলও রয়েছে। আরে এগুলো ছাগল না, কাকর হরিণ। ওই দেখো লেখা আছে। এই পাখিটা তো আমি বুঝতে পারলাম না, কিন্তু এই পাখিটার নাম তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এই দেখো আমাদের জাতীয় পাখি ময়ূর। আমরা যখন ভিডিও করছিলাম ওরাও সামনে দেখা করতে এলো। ময়ূরগুলো যেখানে আছে ওইখানে একটা কত সুন্দর কমলা লেবুর গাছ আছে, আর এই ছোট পাকা কমলা লেবু গুলো খুব সুন্দর লাগছে দেখতে। ওই দেখ বাবা অস্ট্রিচ। আরে মা ওটা অস্ট্রিচ নয়, ওটা এমু পাখি। ওই একই হলো, দুটো একই রকম দেখতে, তাই কনফিউজ হয়ে যায়। হাঁটতে হাঁটতে চলে এলাম এবার বান্দরের কাছে। আমরা যেখানেই যাচ্ছিলাম এই বান্দরটা আমাদের খালি ফলো করে যাচ্ছিল। ফলো করবে না? দেখ গা, তোকে চিনতে পেরে গেছে। আগের জন্মে হয়তো তুই ওর বন্ধু ছিলি। তোমাদের সাথে আসাটাই আমার ভুল হয়েছে, তোমরা খালি আমাকে উল্টো পাল্টা বলো। এরপর দেখতে পেলাম হনুমান, যেগুলো খেতেই ব্যস্ত ছিল। আসল কথা হচ্ছে আমরা এমন একটা টাইমে এসেছি যেটা হচ্ছে ওদের টিফিন টাইম। দূর থেকে দেখতে পেলাম কতগুলো সজারু রয়েছে। আমি তো ভয়ে কাছেই গেলাম না। শুনেছি সজারুরা ভয় পেলে গা ঝাড়া দেয় আর গায়ের থেকে কাঁটাগুলো ছিটকে যায়, সেই ভয়ে আমি আর আগাইনি। এরপর আমরা চলে এলাম পাখিরালয়, যেখানে দেখতে পেলাম আমরা নানান রকমের পাখি। চিড়িয়াখানাটা ছোট হলেও মোটামুটি অনেক কিছুই দেখতে পেলাম।
আমরা যখন গিয়েছিলাম তখন ছোট ছোট বাচ্চাদের টিচাররা চিড়িয়াখানা দেখাতে নিয়ে এসেছে। এই পাখিগুলোকে প্রথমে দেখে ভাবলাম নকল, কিন্তু পরে বুঝলাম এই পাখিগুলো ডানা বার করে রোদ পোহাচ্ছে। এখানে দুটো শেয়ালও দেখতে পেলাম, যেগুলোর মধ্যে একটা খেলা করছিল আর একটা ঘুমাচ্ছিল। এরপরে আমরা চলে এলাম বর্ধমানের সায়েন্স সিটিতে। চলো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি। এখানকার ঢোকার জন্য আমাদের পার পার্সন 30 টাকা করে টিকিট লেগেছে। আমরা অনেক সকাল সকাল সায়েন্স সিটিতে পৌঁছে গেছি, তাই এই সময়টা একটু ফাঁকাই ছিল, বেশ ভালোভাবে ঘুরে দেখতে পেরেছি। সায়েন্স সিটির যে মেন আকর্ষণ কল থেকে জল পড়া, সেইটা আমরা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ওখানে কাজ চলছে। ডাইনোসরের মুখে জুম করে দেখি, ও বাবা, একটা পায়রা আবার ওখানে বাসা বেঁধেছে। বাবাই পায়রাগুলোর কত বুদ্ধি দেখ, ডাইনোসরের মুখের মধ্যে গিয়ে বাসা করেছে যাতে ওদেরকে কেউ ডিস্টার্ব না করতে পারে। অনেকগুলো অ্যাকোরিয়াম দেখতে পেলাম, কিন্তু খুঁজে খুঁজে মাছ খুবই অল্প দেখতে পেলাম। এবারে একটু একটু করে বেলা বাড়ছে আর লোকজনের ভিড়টাও বাড়ছে। ভেতরে অনেক রকমের অ্যাক্টিভিটিস আছে, যেগুলো বাচ্চা বড়রা সবাই এনজয় করতে পারবে। এখানে 3D শো দেখানোরও ব্যবস্থা করা আছে, যেটা আলাদা করে টিকিট কাটতে হয়, যেটা এন্ট্রি ফির সাথে ইনক্লুডেড নয়। আমরা এটা এর আগের বার এসে দেখেছিলাম, তাই এবার আর দেখতে গেলাম। চাইলে তোমরা ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগে। চলো মা, আমরা সবাই মিলে এই বুলবুলিয়াটার ভিতরে ঢুকি। বাবাই ভুলভুলিয়ার ভিতরে ঢুকবি সেটা তো ঠিক আছে, কিন্তু সবাই মিলে একসাথে থাকি, যদি হারিয়ে যাই আমার এটা খুব ভয় লাগে। মা, তোমরা অনেক আস্তে আস্তে হাঁটছো, তোমরা ওখানেই থাকো, আমি আগে যাই। না বাবাই, আগে আগে যাস না, হারিয়ে যাবি, একসাথে থাক না। বুলবুলিয়া থেকে যেমন তেমন করে বেরিয়ে পড়লাম। তারপরে আমরা চলে এলাম সায়েন্স সিটির বাইরে একটা পার্কে এক্সারসাইজ করতে। আরে তোমরা ওইটাতে কি চেপেছো, এইটাতে এসো, দেখো কত মজা। আরে তুমি কি বাচ্চা হয়ে গেলে নাকি? এত জোরে জোরে ঘুরছো, মাথা ঘুরে যাবে, চলে এসো। ওরে বাবারে, আমার মাথা ঘুরছে। এটাতে আমার মাথা ঘোরায় নাকি? পাগল কোথাকারে। আমি তো তোমার সঙ্গে মজা করলাম। এই পার্কটা হচ্ছে সায়েন্স সিটির পিছনে একটা পার্ক, যেখানে তোমরা চাইলে পিকনিকও করতে পারবে, সবকিছুর ব্যবস্থা করা আছে। এইদিকে খরগোশগুলো দেখো, নানা রকম সবজির খোসা খেতেই ব্যস্ত। মা, এই খরগোশগুলো কি সুন্দর দেখতে, চলো না একটা তুলে নিয়ে যাই এখান থেকে। তো মাথা খারাপ হয়ে গেছে, এগুলো আবার নিয়ে যাওয়া যায় নাকি? সায়েন্স সিটি ঘোরার পর আমরা বর্ধমানে আর্কেড মলে চলে এলাম। এখানে কিছু শপিং করব, তারপর আমরা বাড়ি চলে যাব। এত কিছু শপিং করেছে, এর পরেও বলছে আরো শপিং করবে। জানি না আর কত কি কিনবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব। আমাদের কোন টাইপের ভিডিও তোমাদের বেশি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাও, তাহলে আমরা ওই রকম টাইপের ভিডিও আরো বেশি বেশি নিয়ে আসবো।